একজন বলতেছে আপনার ভিডিও এডিটিং ভালো হচ্ছে না, আরেকজন বলতেছে আপনার ভিডিওতে সাউন্ড আসতেছে না, অথবা আপনি যে কনসেপ্টটা নিয়ে কাজ করতেছেন সেটা আমার কাছে ভালো লাগতেছে না, অথবা আপনার ভিডিও এডিটিং বা ক্রিয়েটিভিটি কিছুই ভালো হচ্ছে না। তাহলে আপনি কি করবেন? এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনার অডিয়েন্স আপনাকে করবে, আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফেসবুক নিজেই বলতেছে আপনার অডিয়েন্সের কথা শুনুন, আপনার অডিয়েন্স কি দেখতে চায় আপনার কাছ থেকে সেটা নিয়েই ভাবুন, আর নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাবেন, কিন্তু অডিয়েন্স যেটা দেখতে পছন্দ করবে, অডিয়েন্স কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে না, সেই অনুযায়ী আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, নিজের যেই ক্রিয়েটিভিটিগুলো আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করতেছেন, এখন সকলের যে ভালো লাগবে তাও কিন্তু নয়। সো এই ক্ষেত্রে আপনার অডিয়েন্স যদি কোনো মন্তব্য করে আর আপনার কাছে কিছু দেখতে চায়, সেক্ষেত্রে আপনি খুশি হবেন। আর সবসময় অডিয়েন্সের কথা মাথায় রেখে তাদের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ তারা যেটা দেখতে চায় সেই জিনিসগুলো ঠিক করে আপনি তাদের সামনে আরও ভালোভাবে আপনার কন্টেন্টটা উপস্থাপন করবেন। এক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্টটা দিন দিন আরও বেশি অডিয়েন্স পছন্দ করা শুরু করবে, আর আপনার যারা সম্পৃক্ত রয়েছে আপনার সাথে যেই অডিয়েন্সগুলো, তারাও কিন্তু খুশি হবে। কারণ কি, প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আপনার সম্পদ। কারণ আপনি এই ফেসবুকে এসেছেন, একা একা জীবনেও আপনি সফল হবেন না। তারা যদি আপনার ভিডিও না দেখে আর তারা যদি কমেন্টস না করে, সেক্ষেত্রে আপনি একা একা কি করবেন? আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার যদি অডিয়েন্সে না থাকে, আপনার যদি কিন্তু কোনো ভিউ না থাকে, আপনার যদি কোনো ফলোয়ারই না থাকে, যদি তারা নাই দেখে, সেক্ষেত্রে আপনার এখানে কোনো ফায়দা হবে না। সো ফেসবুক কিন্তু অলওয়েজ এটাই বলে যে আপনারা অডিয়েন্সের যে রিয়াকশানটা আপনার কন্টেন্টের উপর, সেটার উপর ভিত্তি করে আপনি নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে থাকুন, ভালো ভালো গল্প তৈরি করা শুরু করুন। অর্থাৎ একটা কন্টেন্ট আপনি যা জানো তানো তৈরি করলেন তা কিন্তু হবে না, ওটার পিছনে অবশ্যই একটা স্ক্রিপ্ট থাকা লাগবে, একটা সুন্দর একটা কন্টেন্ট থাকা লাগবে, একটা কনসেপ্ট থাকা লাগবে যে এটা হবে, এটা প্রথম থেকে শুরু হবে, এটা শেষ হবে, এই হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যে মানসিকতা, সেটা কিন্তু অলওয়েজ থাকবে, আর আপনার প্রতি যা তারা যেই ভালোবাসা দেখাচ্ছে সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। সো অডিয়েন্সের অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমাদের সম্পদ। অডিয়েন্সকে বাদ দিয়ে যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি এখানে সফল হবেন না। কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা এখন বর্তমান উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, তারাও কিন্তু সেম ভাবেই কাজ করে গিয়েছে। তারা তাদের নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে, আর অডিয়েন্স কিন্তু সেইগুলো পছন্দ করেছে, আর পছন্দ করেছে বলেই আজ পর্যন্ত তারা উপরে। আর আপনার কন্টেন্ট যদি পছন্দই না করে, সেক্ষেত্রে আপনি তো উপরে উঠতে পারবেন না। সো সর্বদাই চেষ্টা করবেন অডিয়েন্সের কথা শুনে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে, তাদের সামনে ভালো কন্টেন্ট উপস্থাপন করে নিজেকে আরও বেশি ক্রিয়েটিভ বানিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে সফলতার মই দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।